फ्रेंड्स गुड मर्निंग शुभ सकाल। तो आज के बानाबो लिट्टी। तार जोन्नो प्रथमे आमी नुन दिए आटाटाके मेखे निएछि। देखो ठीक रुटिर मतो करे नुन दिए आटाटा मेखे निएछि नरम करे। एबार आमी छातुर पुरटा बानिये नेब। एबार एटाके ढेके रेखे देब। এদিকে আমি আদা রসুন পেঁয়াজটা কেটে নেব একদম কুচি কুচি করে। আর এখানে আমি আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি, কারণ লিট্টি দিয়ে আলুর চোখা না হলে ভালো লাগে না, তাই আমি আলু সিদ্ধটা এখানে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কাটাকুটিগুলো সেরে নেব। তো চলো কাটাকুটিগুলো সেরে নিয়ে তোমাদেরকে পরের রেসিপিটা দেখাচ্ছি। আমি টমেটো পুড়তে বসিয়েছি, মানে আলুর চোখা আর টমেটো পোড়া দুটোই করব। আমি আজকে ওইভাবে না পুড়িয়ে আমি আজকে ফ্রাই প্যানে এইভাবে দিয়ে আমি ঢেকে দেবো। আস্তে আস্তে টমেটোটা পুড়বে। দেখো টমেটোটার এক পিঠ অলরেডি হয়ে গেছে। আমি প্রথমে একটু উল্টে দিয়ে দেখেছিলাম, দেখো কত সুন্দর পুড়েছে। তার সাথে আমি 2 কোয়া 4-5 কোয়া রসুনও দিয়ে দিয়েছিলাম, যেন ফ্লেভারটা খুব ভালো আসে। এবার আমি উল্টে দিলাম, দিয়ে আমি উল্টো পিঠটাও একটু পুড়িয়ে নেব। এরমভাবে আস্তে আস্তে, মানে কাটাকুটি করতে করতে না টমেটোটা ভালো পুড়ে যায়, বেশিক্ষণ সময়ও লাগে না। এদিকে আমি রসুনগুলোও একটুখানি পুড়িয়ে নিচ্ছি। দিয়ে এবার এটা আবার 5 মিনিট রাখবো, তাহলে ওই পিঠটাও ভালো মতো পুড়ে যাবে আর টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমার টমেটো আর রসুন পোড়ানো হয়ে গেল আস্তে আস্তে। এবার আমি ছাতুটা মেখে নেব। তো চলো ছাতুটা মেখে নিই। এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি এটাকে মাখবো। দেখো আমি এখানে ছাতুর জন্য নিয়েছি ছাতু। আমি এখানে ছাতুর জন্য ছাতু নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা গ্রেট করে নিয়েছি একদম, আর নিয়েছি লঙ্কা কুচি। এর মধ্যে আমি দেব জোয়ান, বেশ অনেকটা পরিমাণেই জোয়ান দেব। দেখো বেশ অনেকটা পরিমাণেই আমি জোয়ান দিলাম। এর সাথে দেব বিট লবণ। আমি এখানে সাদা নুন ব্যবহার করব না, আমি এখানে বিট লবণই ব্যবহার করব। পরিমাণ মতো দিয়ে দিলাম বিট লবণ, পরে লাগলে ঢেকে তারপরে আমি দেব। আর এখানে আমি দেব আচারের তেল, 5 মিশালি যে আচারটা হয় সেই আচারের তেলটা দেব। আর এর মধ্যে দেব স্বাদের জন্য একটুখানি মিষ্টি। তুমি তো জানো আমি একটুখানি সব রান্নাতেই একটুখানি মিষ্টি না দিলে আমার মনে হয় যেন স্বাদটা কমপ্লিট হয়নি, তাই একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। এর মধ্যে আমি কোনো এমনি নুন ব্যবহার করব না। আর দেব লেবুর রস। দিয়ে এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। এই মাখাটা যত ভালো হবে তত ভালো টেস্ট হবে। সব কিছু দিয়ে একদম ভালো করে মেখে নেব। এগুলো দিয়ে যখন মাখাটা শুরু হয় না, এত সুন্দর একটা গন্ধ আসে, সেই গন্ধতে মনে হয় ছাতুটা এমনি এমনিই খাওয়া হয়ে যাবে। দেখো আমাদের মাখা রেডি হয়ে গেছে। তুমি চাইলে একটু জল দিয়েও মাখতে পারো, কিন্তু আমি এরকম ঝুড়ো ঝুড়োই রাখবো। এবার চলো লিট্টিগুলো তৈরি করে নিই। চলো এবার আটাটা আরেকবার মেখে নিলাম, নিয়ে তারপরে লেচি কেটে নেব। ছোট ছোট করে লেচি কাটবো, আমি বড় বড় করব না। দেখো এই সাইজের আমি লেচি কেটে নিলাম।
আমি অলরেডি লেচি কেটে নিয়েছি, এবার একটুখানি আটায় লাগিয়ে নিয়েছি। এবার এরকম করে গোল করে ভেতরে পুর দেবো। এই আটাটা যত পাতলা হবে তত খেতে টেস্ট হবে। এই মশলাটা ফ্রিজে রেখে পরোটা বানিয়েও খাওয়া যায়, এত ভালো লাগে। এখানে পুরটা একটু বেশি দেব, কারণ পুরটা যত বেশি হবে তত খেতে টেস্ট হবে। দেখো আমাদের লিট্টি তৈরি হয়ে গেল। আমি পুরটা একটু বেশি দিচ্ছি, যেহেতু বাড়িতে করেছি, তো দোকানে করলে তো একটুখানি মুখে লাগার মতো থাকে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাহায্যে পাতলা করে নেব। তারপরে আমি 2 চামচ মতো দিচ্ছি, দিয়ে মুখটা আটকে দেব। এইটাই ভেজে দিলে ভাজা লিট্টি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আরেকদিন ভাজা লিট্টি করে দেখাবো। আজকে আমি পোড়া লিট্টি বানাবো। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি এদিকে বানাচ্ছি আর এদিকে আমি লিট্টিটা অলরেডি পোড়া বসিয়ে দিয়েছি। রুটি ছাঁকনির যে ছাঁকনি আছে এরকম ছোট ছোট, সেই নেটে আমি বসিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে হবে, এটা তাড়াহুড়ো করলে ভালো হবে না, তাই জন্য আমি এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি বানাচ্ছি। দেখো অলরেডি এখানে 5-6টার মতো পুড়ে গেছে। একটুখানি সময় নিয়ে এগুলোকে করতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। যদি ঘি থাকে তাহলে নামানোর পর একটুখানি ঘি দিয়ে দিলে না টেস্টটা আরও বেশি ভালো হয়। এগুলো পুড়ে গেলে তারপরে আমি এখানে বানিয়ে রেখেছি এগুলো দেব। যেহেতু একটু সময় লাগে তাই একটা পার্ট দিয়ে অনেকটাই সময় পাওয়া যায়। দেখো কতটা ফুলে উঠেছে, দেখো। তোমাদেরকে ভেঙে আবার দেখাবো আমি ভেতরটা। একটু সময় নিয়ে পোড়ালে জিনিসটা খুব ভালো হয়। আমি আলু ভাতেটা মেখে নেব। নিয়েছি আলু, নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো যেটা পুড়িয়ে নিয়েছিলাম, রসুন, সব একসাথেই আমি মেখে নেব। এর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো, আর দেবো অল্প একটু কাঁচা সরষের তেল। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে একটু ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমি ধনেপাতা দিইনি। এই আলু ভাতেটা ডাল দিয়ে ভাত মেখেও এই আলু ভাতেটা দিয়ে খেতে খুব ভালো লাগে। যেহেতু রসুন পোড়ার একটা গন্ধ রয়েছে, তো খুব ভালো লাগে। আমার এই লিট্টিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। কোথায় কি ভুল হয়েছে না বললে আমি জানবই বা কি করে। আমাদের মাখাটা রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটটা সাজিয়ে নেব। দেখুন আমি প্লেটে ঘি নিয়ে নিয়েছি। এবার লিট্টিগুলো নিয়ে ঠিক এইভাবে আমি ওপরটা ঘি মাখিয়ে দেবো, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। প্রত্যেকটারই আমি এরমভাবে মাখিয়ে দেবো।
ভিডিওটা একটু স্লো মোশন। দেখো আমাদের লিট্টি রেডি হয়ে গেছে, প্লেটে সাজিয়েও নিয়েছি। তো তোমরাও এইভাবে একদিন করে খেয়ে দেখবে কেমন লাগে। অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো।